একটু পরিশ্রম করলে কিন্তু ভালো কিছু পাওয়া যাবে, আশা করা যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই করলা গাছটা কিন্তু আমি লাগাইনি। আমি যে করলা মানে বাজার থেকে কিনে আনছে তখন পাকাগুলা ফেলে দিছি। তখন বাড়ির উঠানে দেখলাম করলা গাছটা হয়েছে। তখন আমি এই গাছটা যত্ন করলাম, যত্ন করা শুরু করলাম যে না, এভাবে থাক, অথবা মুরগির থেকে একটু বিরত রাখলাম, কারণ মুরগি যদি দেখতো তাহলে একবারে আছড়ে উছড়ে শেষ করে ফেলতো। তাও দেখেন পাতা মানে ঠুকরাইছে আর কি, খাওয়ার জন্য চেষ্টা করছে। পরে আস্তে আস্তে একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পরে আমি এটাকে একটা লাঠি অথবা ডাল দিয়ে সাহায্যে উপরে উঠাই দিব, যাতে গাছটা একটু বড় ওঠার একটা ব্যবস্থা থাকে। তারপরে আমার মেয়ে এখানে খেলনা ফেলে রাখছে। আমরা যদি একটা গাছ ভালোভাবে পরিচর্যা করি তাহলে অবশ্যই কিন্তু ভালো একটা ফল বা ভালো কিছু আশা করা যায়। তারপরে আমি একটা লাঠি দিয়ে দিলাম যাতে আস্তে আস্তে উপরে উঠতে পারে। এর সাহায্যে কয়েকদিন পরে দেখেন মাশাল্লাহ ফুল ধরেছে। আর একটা গাছের ডাল এভাবে দিয়ে দিলাম আস্তে আস্তে উপরে যেন উঠতে পারে, এর দ্বারা যেন ফল মানে করলা ধরতে পারে। করলা কিন্তু তেমন একটা আমার ভালো লাগে না, তবে মাঝে মাঝে একটু খেতেও মনে চায়। আমি ভাবলাম যে গাছটা পড়েই আছে যেহেতু, একটু লাঠি দিয়ে অথবা ওঠার জন্য একটু সাহায্য করি যাতে চালেও উঠতে পারে। মাশাল্লাহ, আমি পরিচর্যা করেছি, আল্লাহ তাআলার রহমতে একটু ফুল ধরেছে। এই যে দেখেন ছোট্ট একটা করলাও ধরেছে। আমি এটাকে পানিও দিইনি, কিছু নেই। বৃষ্টির পানি যে পড়ছে, 2-1 দিন ভরা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিতেই আল্লাহর রহম অনেক মানে গাছটা সতেজ হয়েছে, সবুজ হয়েছে। কিন্তু প্রথমে কিন্তু তেমন একটা ভালো ছিল না, একটু মরা মরা টাইপের হয়েছে। তারপরে আল্লাহর বৃষ্টির রহমতে অথবা আল্লাহর পানিতেই ভিজে সে একটু প্রাণ পেয়েছে, পানি পেয়েছে। তাছাড়া বালু মাটিতে এমনিতেই গাছ হতে চায় না। এই গাছটা কিভাবে হলো সেটাই তো আমি আশ্চর্য হয়ে গেছি। কিন্তু গাছটা আস্তে আস্তে দেখেন সবাই ভালোই হচ্ছে, ভালোই হবে ইনশাল্লাহ, ভালো কিছু আশা করা যায়। খাই বা না খাই, ধরুক করলা ধরলে তো আমি নিজে না খাই অন্যকে দিয়ে দিব, তাও ভালো। করলা কিন্তু অনেক উপকারী, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী তাদের জন্য। আর ছোট ছোট কয়েকটি ফুলের কলি এসেছে, আর 2-1টা করলার কলি এসেছে, সেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ বড় হয়ে যাবে। ডাল দিয়ে দেখেন আস্তে আস্তে পেঁচে পেঁচে উপরে ওঠার। উপরে ঘোরাঘুরি করতে করতে বাড়ির এক পাশে একটা ছোট্ট পেঁপে গাছ এর আগে অনেকবার দেখিয়েছে। আপনারা ভাবতে বলেন আপু এক পেঁপে গাছ কতবার দেখাবেন, কিন্তু ভাইরে ভাই অনেকগুলা পেঁপে ধরে একটা একটা করে পাকে, না দেখালে কি ভাল লাগে। আজকে এই পেঁপেটা আমি ছিললাম সবার সামনেই, কিন্তু খাওয়ার ভিডিওটা হয়তো এখনও খাইনি, পরে খাবো। সঙ্গে থাকবেন অবশ্যই, খাওয়ার ভিডিওটা দেখতে পাবেন। কিন্তু পেঁপেটা দেখলাম নজর করে অনেক পেকেছে মাশাল্লাহ, ফরমালিন মুক্ত পেঁপে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।